নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে টিনিবা 500। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 130 টাকা। এটি জাইডাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে টিনি 500 মিলিগ্রাম ট্যাবলেট, জিল 500 মিলিগ্রাম ট্যাবলেট, টিনোফোস 500 মিলিগ্রাম ট্যাবলেট, টিনিকা 500 মিলিগ্রাম ট্যাবলেট। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে টিনিডাজল দেওয়া থাকবে 500 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি ব্যবহার করা হয়, এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এটি ব্যবহার করা হয় ফুসফুস সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ, ত্বকের সমস্যা, গলা, যৌনিক সমস্যা, লিভার, পাকস্থলী, ফুসফুস, মাথা এবং ত্বকের সংক্রমণের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ত্বকে বিভিন্ন রকম সমস্যা হয়েছে এবং সেই ত্বকের জায়গাটা লাল লাল হয়ে গেছে, স্কিনের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করছে, কাজ হচ্ছে না, তখনও ডাক্তারবাবুরা এই টিনিডাজল ট্যাবলেট বা টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। লিভার বা ফুসফুসের সংক্রমণ হয়েছে, সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, তখনও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে এই টিনিবা 500 ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এছাড়া মাথার বিভিন্ন রকম সমস্যা আছে, সেই মাথার বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। পাকস্থলীতে ঘা বা পাকস্থলীতে বিভিন্ন রকম সমস্যা, পেটের সমস্যার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে এই ট্যাবলেটটি বা এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এর সঙ্গে আরও বিভিন্ন রকম মেডিসিনও ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ব্যবহার করে থাকেন, সেটা পেটের সমস্যার ক্ষেত্রে। মহিলাদের বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সব যৌনিক সমস্যা, ত্বকের সমস্যা, সেখানে গন্ধ হয়, সেই সব গন্ধ হওয়ার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 200 মিলিগ্রাম বা 300 মিলিগ্রামও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। বাচ্চার বয়স এবং ওজন অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। 500 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটা খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য 5 দিন বা 7 দিন বা 10 দিনও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এটি যেহেতু একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ওজন বেড়ে যাওয়া, খিদে না হওয়া, ত্বকের সমস্যা,
এবং স্বাদের পরিবর্তন ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই টিনিবা 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।